সপ্তাহখানেক আগেও যে দেয়ালগুলো ছিল নানান এলোমেলো পোস্টারে ভরা বিবর্ণ, সে দেয়ালগুলোই এখন নানা রঙে রঙিন। তারুণের দেয়ালচিত্র ও ক্যালিগ্রাফির রং তুলিতে বদলে গেছে ফেনী শহরের বিভিন্ন দেয়ালগুলো। নানা বার্তা বহন করা গ্রাফিতিগুলোই এখন প্রতিবাদের বাহন। পরাধীনতা আর অন্যায়ের শিকল ভেঙে নতুন বাংলায় তারা গাইতে চায় সাম্যের গান। ঘরে ফেরার ব্যস্ত মানুষজন মুগ্ধ হয়ে দেখছে এই দেয়াল চিত্রগুলো। এই ধরনের এই ক্যালিওগ্রাফি, বিভিন্ন আর্ট, আমাদের দেশের পতাকা বা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই স্লোগানগুলো দিয়ে তারা আন্দোলনকে উজ্জীবিত করেছিল, সেই স্লোগানগুলো তারা এখানে এই দেওয়ালে তারা অঙ্কন করেছে। আমার কাছে এত ভালো লেগেছে, রাস্তায় মানে এই দিক দিয়ে যেতেই আমার কাছে যখন এই দেওয়ালের দিকে আমাদের চোখ পড়ে, মানে চারদিকে এক সবুজের সমারোহ, মনে হচ্ছে যে আমাদের একটা নতুন বাংলাদেশের একটা আবহ তৈরি হয়েছে আমাদের মাঝে। সরেজমিনে দেখা যায় শহরের ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ, ডাক্তারপাড়া, কলেজ রোড, মাস্টারপাড়া, মিজান রোড, রাজনন্দিনীর দিঘির পাড় ও মুক্ত বাজার সহ বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে সচেতনতার পাশাপাশি শোভা পাচ্ছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের আঁকা রঙিন গ্রাফিতি। জেলা শহর থেকে শুরু করে উপজেলাগুলোতেও তারুণের রং তুলিতে ফুটে উঠেছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প, ছাত্র আন্দোলনের স্মরণীয় সব মুহূর্ত ও বীরত্বগাথা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কার্যক্রমে। ভাইরা যে কোটা আন্দোলন শুরু করে এক দফা পর্যন্ত তাদের যে লড়াইটা, এই যে জার্নিটা, আগামী জেনারেশন যাতে বুঝতে পারে যে কিভাবে তারা অধিকারটা ছিনিয়ে নিয়েছে। ইন্টারনেট শেষ, হারুন আঙ্কেল হোটেল বন্ধ করা, এগুলো হচ্ছে যেসব পয়েন্টগুলো আমাদের এই জেনারেশনটা কখনো ভুলতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ এবং নতুন নেতৃত্বের তরুণদের চাওয়া, দেয়ালচিত্রে এই দুটো ভাবনাকেই প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান অঙ্কন শিল্পীরা। অভিভাবকরাও খাবার, পানিসহ নানা সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন। শহরের শান্তি চত্বর সংলগ্ন সোনালী ব্যাংকের দেয়ালে রং তুলিতে ফুটে উঠেছে আবু সাইদের বীরত্বগাথা। তার পাশেই ফেনীর শহীদ শ্রাবণের একটি ফেসবুক পোস্ট অঙ্কন করে তাকে স্মরণ করা হয়েছে। ইব্রাহিম ভুইয়া নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, আবু সাইদ এই প্রজন্মকে দেখিয়ে দিয়েছে কিভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়। তাকে পুলিশ যেভাবে হত্যা করেছে, আমি সে চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি। দেশ ও দেশবাসী যাতে আরো জাগ্রত হোক, আর যারা দুর্নীতিটা আসলে করেছে তারাই যাতে সামনের বার আরো সচেতন হয়, যাতে তারা রাস্তায় বের হলে আমাদের এই লেখালেখিগুলো দেখতে পারে। আসলে সত্যি খুবই অনুপ্রাণিত করার মতো। আমাদের আগামীর প্রজন্ম যারা আসছে তারা এই রেভলিউশনটাকে যেন মনে রাখতে পারে। ফেনী শহরে গত 9 দিন ধরে গ্রাফিতি, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কার্যক্রম চলছে। সাধারণ শিক্ষার্থীরাও দেয়াল অঙ্কনের কাজ করছে। সপ্তাহের ব্যবধানে জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার দেয়ালগুলোতেও রং তুলির আঁচড়ে বদলে গেছে চিত্র। বদলে যাওয়া বাংলাদেশের জন্য এসব কাজ অত্যন্ত ইতিবাচক ও আনন্দের বলে জানান সংশ্লিষ্টরা। অর্থের জন্য বা খাবারের জন্য এখানে আসলে কেউ কাজ করছে না, সবাই স্বেচ্ছায় নিজ উদ্যোগে আসতেছে, ওদের একটা পানের টানে ওরা কাজ করতেছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।